ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এই সংঘাত ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এমন শঙ্কা থেকেই ইরানে আবারও হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। এরপরই ইরানের পাল্টা সম্ভাব্য ভয়ঙ্কর হামলার শঙ্কা থেকেই ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এমনকি বিশ্বজুড়ে বন্ধ করা হয়েছে ইসরায়েলের দূতাবাস। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। ইসরায়েলের পাল্টা হামলার জবাবে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তবে ইসরায়েলি বাহিনীর দাবি, ইরানের ছোড়া প্রায় সব ড্রোন ভূপাতিত করেছে তারা। এ সময় ইরানের এই ড্রোন হামলা প্রতিহত করতে ইসরায়েলকে সহযোগিতা করেছে মুসলিম দেশ জর্ডান। এমন উত্তেজনার মধ্যেই ইরানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজের শাহিদ ফাকুরি সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয়। 13ই জুন দুপুর 12:30টার দিকে এই হামলা হয় বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। ইরানি সংবাদ মাধ্যমটি জানিয়েছে, হামলার পর সামরিক ঘাঁটি এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উপরে উঠছে, যেখানে যুদ্ধ বিমান রাখা হয় এবং সেখানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এরপরই ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক ভয়ঙ্কর হামলার শঙ্কা থেকেই বিশ্বজুড়ে দূতাবাস বন্ধ করেছে ইসরায়েল। এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে সুইডেনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস। বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণে ইসরায়েল বিশ্বজুড়ে তাদের দূতাবাস সেবা বন্ধ করে দিচ্ছে। এই পদক্ষেপটি অস্থায়ী এবং অনির্দিষ্টকালের জন্য নেওয়া হয়েছে। বন্ধ থাকার সময় দূতাবাসগুলোতে কোনো ধরনের কনসুলার পরিষেবা দেওয়া হবে না। এর আগে বার্লিনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস বন্ধ করার তথ্য প্রকাশিত হয়েছিল। এমন ঘোষণার পরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন জার্মান চ্যান্সেলর। তিনি জানান, জার্মানি ইসরায়েলের বিভিন্ন স্থান এবং ইহুদিদের সুরক্ষা জোরদার করছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার জেরে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশোধমূলক হামলার শঙ্কা থেকেই এই পদক্ষেপ নিয়েছে তেল আবিব। এছাড়া দূতাবাস ও কূটনীতিকদের নিরাপত্তাও এর অন্যতম কারণ হতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।